রেস্টুরেন্টকেও হার মানাবে আজকের এই রেসিপি। বাড়িতেই বানিয়ে নাও সুস্বাদু রেসিপি। এটার নাম হচ্ছে চিকেন দরবারি, যেটা খেতে হয় অসাধারণ। বাড়ির লোককে আজকের রেসিপিটা বানিয়ে চমকে দিতে পারো। দেখতেও যেমন হয়েছে, খেতেও ততটাই স্বাদ হয়েছে। চলো রেসিপিটা শুরু করা যাক। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো এখানে কিছুটা মশলা নিয়েছি যেটা গরম করব। গোটা জিরে 1 চামচ, মৌরি সস নিয়েছি 1 চামচ, গোটা ধনে নিয়েছি বড় চামচে 2 চামচ, শুকনো লঙ্কা, আমন্ড বাদাম, কাজু বাদাম, তার সঙ্গে আছে গোলমরিচ, গোটা গোলমরিচ, তার সঙ্গে কয়েকটা লবঙ্গ, দারচিনি আর এলাচ কয়েকটা। তো এইভাবেই কিন্তু দিয়েছি মশলাগুলো, যতটুকু রান্না হবে ওই হিসাবে কিন্তু মশলাগুলো দিলেই হলো। তো এটাকে এখনো খোলায় গরম করে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখানে কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। তেলটা এখানে গরম হতে থাক। আর ওখানে আমি যেটা গরম করে নিলাম মশলাগুলো, সেটাকে শুকনো খোলায় গুঁড়ো করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কিছুটা। তো এইভাবে দেখো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আমি, বড় সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে একদম ভাজতে হবে, যেরকম বেরেস্তা ভাজা হয় সেরকম, পেঁয়াজের যেটা বেরেস্তা হয় সেরকম করে ভাজতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এখানে দেখো নিয়ে নিয়েছি সমস্তটা। এখন এটাকে আমি সুন্দর গুঁড়ো করে নেব। তো দেখো সুন্দর একদম জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে ভালো করে রেখে দেব। এখানে কথা বলতে বলতে দেখছি পেঁয়াজটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই চিকেন দরবারিটা সত্যি খেতে অসাধারণ লাগে। রেস্টুরেন্টেও এত স্বাদ করে বানাতে পারবে না এই চিকেন দরবারি, যেটা বাড়িতেই বানিয়ে খেতে পারবে। কম টাকায় কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চিকেন দরবারি। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে লাল লাল ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায় সেই দিকটা কিন্তু ধ্যান রাখতে হবে। তো দেখো এখানে লাল লাল হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। আর এই পেঁয়াজের বেরেস্তাটা কে কে খেতে ভালোবাসে, আমার তো বেশ ভালোই লাগে। তো এখন এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেব জল কিছুটা, একটু বেশি করেই দিতে হয়। তো তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো, যে যতটুকু ঝাল খাও ততটুকু। সে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু হবে। তো যাই হোক আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার অত ভালো লাগে না, তাই যেটা নর্মাল ওইটাই কিন্তু দিই। আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি, যেটা এখনই ইউজ হবে, পরে আর আদা রসুনটা ইউজ হবে না, সেই জন্য প্রথমেই বেশি করে দিয়ে দিয়েছি। এখন আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাও দিয়ে দিলাম। তো সেই জন্য কিন্তু বলছি, যখন পেঁয়াজটা ভাজা হবে তখন কিন্তু একটু বেশি করে জল দিতে হবে। তাহলে দেখবে যে শুকনো গুঁড়োটা দিয়ে দিলাম না, নইলে নিচে লেগে যাবে আর নাড়াচাড়া করতে হবে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি তোমাদের দেখো যে নিচে লেগে যাচ্ছে, তখন অল্প একটু জল পরেও দিতে পারো। আর এখানে দেখো চাপা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল, আমি আগে থেকে বার করতে ভুলে গেছিলাম। সেই জন্য যখন রান্নার সময় আমি বের করেছি, তো বরফটা আর ছাড়ছিল না। এখন কি করব, আমার সময়ও নেই, বাচ্চারা স্কুল থেকে চলেও আসবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো ভাবলাম দিয়ে দেই, এটা শুদ্ধ হয়, যখন একটু ঢাকা দিয়ে দেবো গরমে চিকেনটা বরফটা ছেড়ে যাবে আর কি। যাই হোক দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, অবশ্যই দিয়ে দিলাম। এখন একটুখানি নাড়াচাড়া করব ভালো করে, কিন্তু এখনও ছাড়েনি বরফটা, কারণ অনেকটাই বরফ ধরেছে। তো সেই জন্য মাত্রই নামিয়েছি, তারপরে রান্নাটাও বসিয়েছি, দেরিও হয়ে যাচ্ছিল, সেই জন্য কিন্তু ওইভাবেই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এখন ছেড়ে যাবে, দেখো অনেকটাই কিন্তু ছেড়ে গেছে। আর একটু ঢাকা দিয়েছিলাম ভালোভাবে, কিন্তু দেখো চিকেন যে বরফটা ধরেছিল ওটা কিন্তু ছেড়ে গেছে। তো নাড়াচাড়া করে নিচ্ছি, কি সুন্দর লাগছে না, গন্ধটাও এত সুন্দর বের হয়েছে, কি বলবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন থেকে তো জল বের হয়ই, তো সেই জলে কিন্তু সুন্দর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু টাইম ঢাকা দিয়েছিলাম, আবার একটু উঠিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিকেন দরবারির সঙ্গে গরম গরম ভাত বলো, বা জিরে রাইস বলো, বা ফ্রায়েড রাইস বলো, বা নান, রুটি, লুচি, পরোটা, সবটার সঙ্গেই এটা অসাধারণ লাগবে। এতটাই ভালো লাগে এই চিকেন দরবারিটা, সবটার সঙ্গে পারফেক্ট যাবে আর কি, খাওয়া যাবে আর কি, এটাই বলছি। বেশ ভালো লাগবে। তো দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ততক্ষণে কিন্তু অনেকটাই কষে গেছে, তেল ভেসে উঠেছে। তখন কিন্তু আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা কম করে দিতে হবে, টক দইটা নইলে ফেটে যাবে। টক দইটা দেওয়ার পর ভালো করে এখন এটাকেও কষিয়ে নিতে হবে। দই কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। যখনই তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে না, কষানো হয়েছে সুন্দর একদম পারফেক্টভাবে। তো এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কাসুরি মেথি কিছুটা, হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। আর এখন কাসুরি মেথিটা দেওয়ার পর আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কিছু সময়ের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেব, যাতে চিকেনটা সুসেদ্ধ হয়। তো তোমরা বুঝতেই পারবে, সেদ্ধ না হলে আবার ঢাকা দিয়ে দেবে, সেদ্ধ হলে দরকার নেই ঢাকা দেওয়ার, এমনি কষালেই কিন্তু হয়ে যাবে।
যাই হোক, এখানে দেখো অনেকটা বলক উঠে গেছে আর মাংসটা অনেকটাই কিন্তু কষেও এসছে। তো আর একটু নাড়াচাড়া করতে করতে মাংসটাকে কষিয়ে নেব, আর ঢাকা দেব না এখন। তো সুন্দরভাবে কষিয়ে নেব যাতে নিচে না লাগে, যেহেতু বাদাম আছে নিচে লাগার একটা ভয় থাকেই। তো সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু আমার চিকেনটা অনেকটাই কষে গেছে, আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, আমি জল দিয়ে দিয়েছি। যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা এখন বলক ওঠার অপেক্ষায়, বেশি একটা কিন্তু পাতলা হবে না, এটা যেহেতু চিকেন তরকারি সেই জন্য এটা মাখা মাখা হবে, একদম রেস্টুরেন্টের মতো। তো দেখো, ঢাকনাটা উঠিয়ে নিলাম আর সুন্দর বলক উঠে গেছে। কালারটা দেখতে এত ভালো লাগছে, গন্ধটাও মানে সুন্দর ছড়িয়েছে, কি ভালো লাগছে। যাই হোক, এখানে আর একটু জলটা শুকিয়ে নিতে হবে, অনেকটাই ঝোলটা আছে, আমি একটু বেশি করে দিয়েছি কারণ যাতে ভালোভাবে ঝোলটা বলক উঠে যায়, সমস্ত মশলাটা সমস্ত চিকেনের মধ্যে ঢুকে যায় সেই জন্য। যাই হোক, এখন বলক উঠতে উঠতে দেখো অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এখানে লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব এসেছে, আর নামার পর কিন্তু অনেকটাই ঘন চলে আসবে, তো দেখতেই পারবে। এখানে ঘিটা দেওয়ার পর এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু গরম মশলা ইউজ করব না, আগেই ইউজ করেছি দেখেছই, সেই জন্য এখন আর গরম মশলা ইউজ করার কোনো দরকার নেই। লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা, যেটা তোমরা না দিলেও হবে, এটা আমার ভালো লাগে পার্সোনালি, যেটা কাঁচা লঙ্কাটা খেতেও বেশ ভালো লাগবে, আর একটা মানে কাঁচা লঙ্কার যেটা সেন্ট হয় ওইটা কিন্তু বেশ ভালো লাগে লাস্টে দিলে, তো দেখতেও সুন্দর লাগে। দেখো কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো ভেসে উঠেছে না, ভালো লাগে। তো তোমাদের যদি ঝাল পছন্দ হয় তাহলে অবশ্যই দিতে পারো, আর না হলে না দিলেও কিন্তু চলবে, অপশনাল। তো দেখো, নামিয়ে নিলাম চিকেন দরবারি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ আজকে কমেন্ট করে তোমরা বলো অবশ্যই, যারা চিকেন লাভার অবশ্যই বলো কেমন হয়েছে। রেস্টুরেন্টেও গেলে কিন্তু এইভাবে এত স্বাদের চিকেন দরবারি তোমরা পাবে না, যেটা এইভাবে বানালে বাড়িতেই তোমরা রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট পাবে। তো অবশ্যই বাড়িতে একবার আজকেই তোমরা যদি পারো বানিয়ে ফেলো চিকেন দরবারি, যেটা খেতে হয় অসাধারণ, মানে সবাই বাড়ির খেয়ে চমকেই যাবে যে এতটা অন্যরকম এই চিকেনের রেসিপিটা কিভাবে বানিয়েছো, অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা বলবেই। তো দেখো, গরম গরম ভাতের সঙ্গে চিকেন দরবারি নিয়ে নিলাম। দেখে এখন আমি এডিট করছি, আমার এখনও মনে হচ্ছে জিভেতে জল বেরিয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছিল। বিশ্বাস করে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, যেভাবে আমি বানিয়েছি সেম এইভাবে বানিয়ে দেখো। অতটা কিন্তু কোনো যে বেশি কিছু বা নেই কিছু, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এইভাবে রেস্টুরেন্টের মতো চিকেন দরবারি বাড়িতেই বানিয়ে খেয়ে ফেলতে পারো। দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, আর এই যে গরম গরম ভাতের সঙ্গে না একদম মানে যেটাকে বলে শুকনো করে মেখে, চিকেনের যে গ্রেভিটা আছে শুকনো করে মেখে খেলে এতটা ভালো লাগবে, তার সঙ্গে একটু চিকেন ভেঙে মুখে দিলে উফ, মানে জাস্ট ওয়াও লাগবে। গ্রেভিটা মানে দারুণ হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আজকেই বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে চিকেন দরবারি। পাতের মধ্যে কয়েকটা গাজর দেখতে পাচ্ছ, এটা গাজর বয়েল আমার মেয়েকে দিয়েছি খেতে। তো এই যে চিকেন গ্রেভি দিয়ে একটুখানি শুকনো করে মেখে একটু চিকেন দিয়ে মুখে দিয়েই বলতে হবে জাস্ট ওয়াও। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।